আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর জন্য স্কোয়াড ঘোষণা করে ফেলেছে 20 দলের 17টি দলই। কিন্তু হঠাৎ কি এমন হলো যে মাহমুদুল্লাহর সাথে বোর্ড নীতি নির্ধারকদের বৈঠক? এরই মধ্যে খবর ছড়িয়ে পড়েছে যে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং ফর্ম ভালো যাচ্ছে না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও শান্তর ব্যাটিং নিয়ে খানিকটা অতৃপ্ত। তাই হয়তো শান্তর বদলে মাহমুদুল্লাহকে বিশ্বকাপে অধিনায়ক করার কথা ভাবছে বিসিবি। সেজন্য রিয়াদকে ম্যাচ শেষে প্রেসিডেন্ট রুমে ডেকে নিয়ে একান্তে বসা। তবে অধিনায়ক রদবদলের কথা আলোচনা হয়নি এমনটাই জানা গিয়েছে। আর এদিকে শান্তর ক্যাপ্টেন্সি বদল নিয়েও কোনো কথা হয়নি। মাহমুদুল্লাহর ব্যাটিংয়ে অকুণ্ঠ প্রশংসা করেছেন বোর্ড পরিচালকরা। বিসিবি প্রধানও মাহমুদুল্লাহকে সাধুবাদ জানিয়েছেন এবং এখনই টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর চিন্তা বা ঘোষণা না দেওয়ার পরামর্শ নাকি দেওয়া হয়েছে। পাশাপাশি অধিনায়ক শান্তকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে বর্ষিয়ান এই ক্রিকেটারকে। এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে তা অনেকটা অনুমান করাই যায়। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে 15 সদস্য বেছে নেওয়া হয়েছে। এদিকে গুঞ্জন রয়েছে পেস ও স্পিন বিভাগে ভারসাম্য বজায় রেখে স্কোয়াড সাজিয়েছেন নির্বাচকরা। অলরাউন্ডারের চাহিদা থাকায় 4 স্পিনার নিয়ে বিশ্বমঞ্চের মিশনে যাওয়ার পক্ষেই বেশি ভোট পড়েছে। এদিকে ওয়ানডে বিশ্বকাপে 5 জন পেসার নিয়ে ভালো করতে পারেনি লাল সবুজের দল, তাই এবার সেই পরিকল্পনা থেকে সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। তবে পঞ্চম ও বিকল্প বিবেচনায় অলরাউন্ডার সৌম্য সরকারের উপর আস্থা রাখছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের দাবি সৌম্যের উপস্থিতি দলে বাড়তি পেসারের সুবিধা দেবে। অভিজ্ঞ ওপেনার লিটন দাস অফ ফর্মে থাকায় সৌম্য ও তানজিদ হাসান তামিমকে দিয়ে ইনিংস গোড়াপত্তনের কথা ভাবা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে সে মোহরাও সেরে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে লেগ স্পিনার রিশাদ, অফ স্পিনার মেহেদী হাসান ব্যাটিংয়ে পারদর্শী হয় কিছুটা চিন্তা কমেছে টিম ম্যানেজমেন্টের। এ কারণে বাড়তি ব্যাটার নেওয়ার পরিকল্পনা থেকেও সরে এসেছে টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে জাকের আলী অনেক সহ 8 জন বিশেষজ্ঞ ব্যাটারকে নিয়ে স্কোয়াড সাজাচ্ছেন নির্বাচক প্যানেল। সেক্ষেত্রে লোয়ার অর্ডারের ব্যাটিংয়ে বাড়তি সুবিধা হিসেবে মেহেদী, সাইফুদ্দিন ও রিশাদের উপর আস্থা রাখা হচ্ছে, আর তানজিম সাকিবকে অতিরিক্ত তালিকায় বিবেচনা করা হচ্ছে। এদিকে স্পিন ইউনিটে সাকিব আল হাসানের সঙ্গে মেহেদী, রিশাদ ও তানভীর ইসলামকে বিবেচনা রেখেছে টিম ম্যানেজমেন্ট। মূলত গ্রুপের প্রতিপক্ষ এবং কন্ডিশন বিবেচনায় বেশি স্পিনার নেওয়ার পরিকল্পনা করেছে নির্বাচক প্যানেল। এদিকে বিশ্বকাপ দলের সঙ্গে অতিরিক্ত 2 জন ক্রিকেটারকে নিয়ে যেতে আগ্রহী চান্ডিকা হাথুরুসিংহে। এখন দেখার অপেক্ষা চূড়ান্ত স্কোয়াডে কারা সুযোগ পান।